ওয়েলকাম টু মাই চ্যানেল টেকুক বেঙ্গলি অডিও এফএফ। এই চ্যানেলের ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। এর সাথে বাস্তব জীবনের কোনো মিল নেই, সম্পূর্ণ কাল্পনিক ভাবনা থেকে তৈরি। তো এই ভিডিওগুলি কেউ সিরিয়াসলি না নিয়ে বিনোদনকে বিনোদন হিসেবেই নেবেন। ধন্যবাদ। কানে হেডফোন বুঝে শুনতে থাকুন অডিও এফএফ। আজ তোমাদের মাঝে আবারও নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছে। আশা করি এই গল্পটাও তোমাদের ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দুই বন্ধু হঠাৎ সন্ধ্যায় গেলাম চাঁদিপুরে। অনেক ঘুরে রুম পাচ্ছি না। চোখে পড়লো ঝাউ গাছের মধ্যে একটা লজ। ডাকাডাকি করতে আধবুড়ো কেয়ারটেকার অন্ধকারে বেরিয়ে এলো। সপাচের টাকায় ঠাঁই মিলল। লজটা বেশ পুরনো আর অব্যবহৃত। ডিনার সেরে এলাম। আমরা ছাড়া কেউ নেই। চারিদিকে নিস্তব্ধ অন্ধকার, শুধু সমুদ্রের গর্জন আর বাতাসের শোষ শব্দ। আড্ডা মারছি, হঠাৎ জানলায় টকটক। মালপত্র সাবধানে রাখবেন বলেই বুড়োটা অন্ধকারে মিলিয়ে গেল। টাকা পকেটে রেখে মালপত্রগুলো ঢোকালাম খাটের তলায়। জানলার পাল্লা ভাঙা, লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে দরজায় ক্যাচ ক্যাচ আওয়াজ। ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠলো। টেবিল টেনে দরজা আটকালাম, তবুও জানলা দরজায় ধাক্কা চলল। জেগেই রাতটা কাটালাম। ভোরে লাগেজ বের করতে গিয়ে দেখি লন্ডভন্ড। আর এক মুহূর্ত নয়, উদ্ভ্রান্তের মতন বেরিয়ে একটা চায়ের দোকানে এসে হাঁপাতে লাগলাম। দোকানি শুনে বলল, বাবু খুব জোর বেঁচে গেছেন। ওখানে কেউ থাকে না। কয়েক বছর আগে লজে একটা চোরকে লোকেরা পিটিয়ে মেরে ফেলেছিল। তারপর থেকে ওখানে রাতে চোরের ভৌতিক উপদ্রব চলে। আমাদের তখনও গায়ের লোমগুলো খাড়া।